জয়, সরকার নির্ধারিত দামে কি চামড়া কিনছেন আড়তদাররা? বলছেন সরকার যে নির্ধারিত রেট দেওয়া হয়েছিল সেই রেটটি লবণ দিয়ে যুক্ত করে প্রক্রিয়া করে কিন্তু যে চামড়া সে চামড়া। তবে মৌসুমি ব্যবসায়ী বলতে যারা বিভিন্ন জায়গা থেকে ঘুরে কিন্তু যারা কোরবানির দাতা থেকে চামড়া সংগ্রহ করেছেন তারা যেমনটা জানিয়েছেন যে এখানে আড়তদার যারা আছে তাদেরকে সেভাবে রেট দিচ্ছে না। যেখানে 1000 টাকার উপরে একটি চামড়ার দাম দেওয়ার কথা রয়েছে সেখানে 300 টাকার উপরে 350 টাকার উপরে কোনো চামড়া কিনিনি। তার কারণে আমরা দেখছি একেবারে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত লবণ দিয়ে চামড়াকে প্রক্রিয়াজাত করতে পারেনি আড়তদাররা। রাতের আধারে কিন্তু অনেক মৌসুমি ব্যবসায়ী ফেলে চলে গেছেন চামড়া এখন দেখতে পাচ্ছি যে পানি নিচে পানি উপরে চামড়া, এমনকি লবণ দিয়ে যেখানে প্রক্রিয়া করার কথা রয়েছে সবগুলো কিন্তু এখনও করতে পারেনি। আড়তদাররা বলছেন যে তারা দ্রুত সময়ের মধ্যে চামড়া যেন নষ্ট না হয় সেদিকে মাথা রেখে কিন্তু তারা চেষ্টা করছেন লবণ দিয়ে অন্তত প্রক্রিয়া করে রাখার চেষ্টা করছেন। তো এখানে যে মৌসুমি ব্যবসায়ী প্রতি বছরই কিন্তু একই অবস্থা হয়, যখন আড়তদারদের কাছে আসে তারা যে দামটা পাওয়ার কথা রয়েছে সেই দামটা কিন্তু তারা পায় না। এমনকি 20 লাখ টাকার গরুর চামড়ার দামও কিন্তু এখানে 200 টাকা 250 টাকা 300 টাকা পর্যন্ত তাদের থেকে চেয়েছে, এমন অভিযোগকে কিন্তু তারা করেছেন। আমরা গতকাল রাতভর কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা এখানে অপেক্ষা করছিল চামড়া বিক্রি করার জন্য, কিন্তু দাম না পাওয়ার কারণে যেদিকে যত টাকা পেয়েছে সেটা দিয়ে কিন্তু চামড়া দিয়ে চলে গেছেন, আবার অনেকজন একেবারে রেখেও চলে গেছেন। তো এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা টিম কিন্তু তারা এসেছেন চামড়া যেন নষ্ট না হয় সেই চেষ্টায় কিন্তু তারাও কিন্তু এখানে বিভিন্ন জায়গায় ভিজিট করছেন। তো সব মিলে বলা যায় কিন্তু চামড়া সংগ্রহ কিন্তু অনেক বেশি, যেহেতু চট্টগ্রামে সবচেয়ে বেশি কোরবানি পশু জবাই হয়, আজকেও কিন্তু কোরবানি পশু জবাই হবে, একই সাথে আগামীকালও কোরবানি পশু জবাই হবে। তার কারণে যে একটা লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রা তাদের 4 লাখ থেকে 4.5 লাখ পিস তারা চামড়া সংগ্রহ করবে চট্টগ্রামের আড়তদাররা। তবে সেইভাবে কিন্তু তাদের লক্ষ্যমাত্রা অনুসারে তারা চামড়া সংগ্রহ করে সংরক্ষণ করতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন নাটোরে মর্তুজার কাছে। জয়, আমরা আছি নাটোরের দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়া বাজারে। এখানে গতকাল থেকেই বিভিন্ন জেলা থেকে চামড়া আসা শুরু হয়েছে, যেখানকার যারা শ্রমিক রয়েছেন তারা চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করতে ব্যস্ত সময় পার করছেন। এখানে প্রতি বছরের মতো কিন্তু উত্তর এবং দক্ষিণের 35টি জেলার চামড়া কিন্তু এই বাজারে নিয়ে আসা হয়, পরে এখান থেকে ধীরে ধীরে বিক্রি করা হয় সাভারের ট্যানারিগুলোতে। আর এবারে নাটোরের এই চামড়া আড়তগুলোতে প্রায় 21 লাখ পিস পশুর চামড়া কিন্তু কেনা বেচার লক্ষ্যমাত্রা রয়েছে বলে কিন্তু আমাদের জানিয়েছেন এখানকার যে ব্যবসায়ী আড়তদাররা রয়েছেন তারা। আর এবছর এখানে সরকার নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি হচ্ছে না। আড়তদাররা জানিয়েছেন যে কাঁচা গরুর চামড়া 700 থেকে 900 টাকায় বিক্রি হচ্ছে, ছোট চামড়ার দাম 600 টাকা পর্যন্ত। এছাড়া কিন্তু খাসির চামড়ার দামও একেবারে কম, 20 থেকে 60 টাকার মধ্যে কিন্তু খাসির চামড়া পাওয়া যাচ্ছে। ঈদের দিন থেকে কিন্তু এখানে চামড়া কেনা বেচা শুরু হলেও 3-4 দিন পর কিন্তু বিভিন্ন জেলা থেকে লবণযুক্ত চামড়া এই আড়তে আসবে, পরে এখান থেকে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে মজুত করার পর ধীরে ধীরে সাভারের যে ট্যানারিগুলো রয়েছে সেই ট্যানারিগুলোতে কিন্তু চামড়া পাঠানো হবে। আর নাটোরের যারা আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে তারা দীর্ঘদিন থেকে কিন্তু বাকিতে সাভারে চামড়া সরবরাহ করেন, এর ফলে কিন্তু তাদের বিপুল পরিবার লস হয়। ফলে তাদের প্রত্যাশা যে এবার তারা নগদ টাকায় চামড়া বিক্রি করতে পারবেন, এমনটাই কিন্তু নাটোরের ব্যবসায়ীদের প্রত্যাশা। এই ছিল নাটোর থেকে সর্বশেষ। সাভার থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী নাজমুল। আমরা আছি নাজমুলের কাছে। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি নাটোর থেকে জানাচ্ছিলেন কাঁচা চামড়ার খবর। এই মুহূর্তে রয়েছে আমি সাভারের চামড়া শিল্প ট্যানারির হরিণদরাতে, এবং আমরা দেখেছি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেসব কুরবানির পশুর চামড়া কিন্তু ট্রাকে কিন্তু এই চামড়া শিল্প ট্যানারিতে আসছে, এবং এইখানকার যারা শ্রমিক তারাও কিন্তু এখন ব্যস্ত, এবং দেখতেছে যে কাঁচা চামড়া ট্রাকে নামিয়ে কিন্তু সেই চামড়া কিন্তু আবার লবণ দিয়ে সেটা প্রক্রিয়া করছে, যেহেতু কাঁচা চামড়া, এবং এই কাঁচা চামড়ায় যে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত প্রায় 85
লাখ থেকে 90 লাখ চামড়া এবার সংগ্রহ করবে ট্যানারি অ্যাসোসিয়েশন বলেছেন। এবং তারা বলছে যে এবারের চামড়া অনেকেই আসলে অভিযোগ করছে যে বিভিন্ন এতিমখানায় কিন্তু যে লবণ দেওয়া হয়নি, যার ফলে যেসব অনেক চামড়া কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং যেমন ঢাকার বাইরে বিভিন্ন এতিমখানার যে চামড়াগুলি এসেছে সেই চামড়াগুলি কিন্তু এখানে আনা হয়েছে, অনেকেই ট্রাকে আনছে এবং চামড়াগুলো কিন্তু এখন নষ্ট বা দুর্গন্ধ ছড়াচ্ছে। এবং আমরা দেখছি যে সেই চামড়াগুলো যে কারখানায় সেগুলো কিন্তু সাথে সাথে বুলুয়া করে ফেলছে। যেহেতু এখানে আমরা যদি দেখাই যে চামড়ার যে ট্রাক ভিতরে রয়েছে সেই চামড়া সেগুলি নামাচ্ছে এবং সেখান থেকে কিন্তু চামড়াগুলি নামিয়েই কিন্তু সরাসরি তারা যে সেই বুলুয়া কাজটা কিন্তু তারা আসলে করছে। যেহেতু চামড়া আপনারা জানেন যে কাঁচা চামড়া রাখা যাবে না এবং যে পণ্যবাহী যে ট্রাকে করে যে চামড়াগুলি আনা হচ্ছে সেই চামড়াগুলি কিন্তু যে প্রক্রিয়া করতে যে কাজ সেটা কিন্তু আসলে তারা করছে। এবং আমরা যদি বলি যে চামড়ার ট্যানারিগুলোতে কিন্তু আপনার দেখছেন যে বিভিন্ন ট্রাকগুলি এখনও কিন্তু আসছে। এবং যেহেতু ট্যানারির এই যে চামড়া শিল্প যাতে এবার চামড়াগুলি নষ্ট না হয়, আগের থেকেই কিন্তু সরকার যে বলে দিয়েছিলেন যে প্রত্যেকটা এতিমখানার যেন চামড়া যেখানে সংগ্রহ করে সেখানে যেন লবণ দেওয়া হয়। কেউ আবার লবণ না পেয়ে কিন্তু আসলে চামড়াগুলি ট্যানারিতে নিয়ে এসেছে। সেই চামড়াগুলি মূলত যেহেতু 24 ঘন্টা পার হচ্ছে সেহেতু চামড়ার নষ্ট হওয়ার অভিযোগ করছে। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।